ভাই ওর সামনে আনো দেখি। আজকে পুরা শেষ করে দিল গো, আচ্ছা পুরা শেষ করে দিল। ওই ভাইয়ে করে দুইবার করে মারছে, ওই বাজার রাই দুইবার করে মারছে গো। আজ বুঝি ভাইয়ে করে দেশ কোন গো করে দিল ভাই তোরাই গো। আমি আয়া দেয়া রক্ত বন্যা ঢেউ খেলাই গো, ওই বেকে বেকে লাগাতো না হুতি রইছে গো। বিদেশের রেফারে লেনদেন লই এদিন লই হুলাই যে জামাই একটা জামাই লেনদেন লই বাজার হালা হিডি টিডিতে আবানি বাইতেনছে রাতকে চুরি দাঁড়াইছে, চুরি দাঁড়াই আমার খবর দিয়ে আনিতে যাবা করে দিছে। জলগা করছে বাজার একবার কালকা, এরপরে ভাঙি দিছে, আমরা বই সমাধা করে দিব। এটাও মানে না, চুরি তিন কেন দাঁড়াই ওরে আমার জামাই আজকে জবা করছে। 4 বাজার তালুকদারে ভাঙি দিছে, দোয়ানো নি কইছে এই তোরা জলগা করিস না, আমি ভাঙি দিয়ে এটা কি হয়। এই চুরি দ্বারা আমার জামাইরে জবা করছে, হুত্রারও গাই দিছে, হুত্রাও আছে কিনা সন্দেহ আছে, আমার বেয়াইরও মাথা হাঁটাইছে। আমি সুস্থ বিচার চাই, 3 জনের ফাঁসি চাই বাবুত। আমার বাতিজাদের কাছে যে বাবার কাছে, বাবা বিদেশ গেছে, বিদেশের কোনো 1 টাকাও ফানা নাই। আমি তার ভাই, বর্তমানে আমার হাতের উদ্দিন লেনদেন করছে, আমি দিছি। বড় ভাই এ বাতিজারা যত কিছু হয় আমার মানে আমার দ্বারে আইয়ে আমার হাতের উদ্দিন লেনদেন ক্লিয়ার করছি, কোনো টাকা পয়সা ফানা নাই। বিদেশে থাই, বিদেশ তার আই কইতে আছে, এর কাছে টাকা ফানা, আমার কাছে আই কইছে। এই ছোট ভাই, আমার ছোট ভাইয়ে আই কইছে, আর আমি কইছি কোনো জর্গা বিদ্যার দরকার নাই, হাতে যদি ফানা দেয় না হয় তাহলে তুই খাইবি, আর তুই যদি দেয় না তাহলে হ্যাঁ দিব। তবে আমার হাতে যদি লেনদেন হয়েছে তুই কোনো টাকা ফানা নাই, তুই কোনো টাকা ফানা নাই, এটা আমি কই দিছি। এটা করার পরে বাতিজারে ধরে, বাতিজা কইছে যদি তুই আপনি হিসাবে বইয়েন, যদি আপনি ফানা হন তাহলে আমি দিই, আমার আপনি দেন হইলে আমারে দিবেন। আমার বিশার বাঙাতে কোনো টাকা ফানা নেই, এরকম কইতে আছে। গতকালকে মেজু বাকি বাতিজারে এর আগের দিন একবার কিলাইছে, আজ থেকে 15 দিন আগে, আবার কালকে আবার কিলাইছে, এই ফোলানে আটকাইছে। আটকানোর পরে এরপরে আমার ওই মাজারা ভাইয়ের বাতি যায়, এরও মনে করেন যাতে যেটা তো ভাই করে কিলায় চাচায়, মনে করেন অভিপক্ষে মিলাই দিলাই ধরি রাখছে। পরে কয় এই বাতি যাও কিলাইছে, এই বাতি যারে কাটিয়া লাইব, মারিয়া লাইব, রাত্রে আরো চুরিলে বই রয়েছে, সাবাডিলে বই রয়েছে। বাতি যা রাত্রে আমার দ্বারে গেছে, যাই কয় কাকাইয়ের মেরম আমি লই গেছি তালুকদার ভাইয়ের দ্বারে। এই রাত্রে তালুকদার ভাইয়ের কইছে, তালুকদার ভাই কইলে আগামীকালকে আমি বই এটার বেজাল ভাঙি দিয়াম, তোরা আর বাড়তি বেজালে যাই নাই। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারের বড়গাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে। মূলত বিদেশে যাওয়াকে কেন্দ্র করে, চাচা ভাতিজার মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে এই ঘটনা। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে চাচা ভাতিজার কাছে 90 থেকে 92 হাজার টাকা পাবে। এটা নিয়ে তাদের মধ্যে প্রায় এই ঘটনাটা ঘটে এবং 3-4 বছর ধরে এই ঘটনাটা তাদের মধ্যে একটু মনোমালিন্য ছিল। গতকালকেও স্থানীয় বাজারে চাচা ভাতিজার মধ্যে একটা মারামারির ঘটনা ঘটে এবং স্থানীয় লোকজন খুব সুন্দরভাবে সেটা মীমাংসা করে দেয়। আজকে দুপুরে যখন একই বিষয় নিয়ে যখন চাচা ভাতিজা এবং তার চাচাতো ভাইদের মধ্যে ঘটনা ঘটে এবং ঘটনা মারামারির এক পর্যায়ে চাচাতো ভাই এবং চাচা মিলে ছুরিকাঘাত করে বাবু নামে একজন, সেও ওমানে থাকতো, বাবু নামে একজনকে ছুরিকাঘাত করে এবং সে সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করে এবং তার ভাই আরমানকে ছুরিকাঘাত করে। আরমানের তাকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায়, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার বাবা রোশন আলীও এই ঘটনায় আহত, বাবাকেও চাঁদপুর সদর হসপিটালে আমরা সেখানে চিকিৎসা প্রদান করা হচ্ছে। মূলত 4 বছর আগেই চাচা ভাতিজাকে ওমানে নিয়ে যায়, তখন একটা পাওনা টাকা ছিল এই 90 থেকে 92 হাজার টাকা। এই টাকা নিয়েই মূলত এখানে সমস্যা। এই ঘটনার সাথে যারা জড়িত আমরা সবাইকে আটক করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় আমরা চার্জশিট দেব
যারা অপরাধী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, সেভাবে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।